এই শোয়ের নাম কিক অফ ইন্ডিয়ান ফুটবল শো। সো লেটস স্টার্ট। সো ফার্স্টে কথা বলবো যে ক্যাওসটা নিয়ে, লাস্ট মোমেন্টে যে ক্যাওস চার্চিল ব্রাদার্সকে অ্যাড করার জন্য যে চাওসটা চলছে, মানে একটা লিগ যেখানে এফএসডিএল থেকে লিগটাকে তোমরা নতুনভাবে রিফর্ম করছো, সেখানে লিগ শুরু হওয়ার মাত্র 4-5 দিন আগে কী করে একটা নতুন ক্লাবকে অ্যাড করার কথা ভাবতে পারো? I have no idea. I think this kind of thing possible only in Indian football, and obviously, অ্যান্ড আজকে ম্যাচ শুরু হচ্ছে মোহনবাগান কেরালা দিয়ে। কে জানে কয়দিন পরেই হয়তো কল্যাণ চৌবে এসে বললো কি না চার্চিল খেলবে, আর নতুন করে আবার ফিকচার চলে আসলো অ্যান্ড অল। বাট আই থিঙ্ক সেটা হবে না, বিকজ আইএসএল স্টার্ট হওয়ার জাস্ট কিছু ঘন্টা আগে ইন্টারিম কমিটিকে স্যাক করা হয়েছে। সো এখন থেকে যা ডিসিশান সেগুলো নেবে আইএসএল জোট মিলে, মানে যে সমস্ত ক্লাবগুলো আছে আইএসএলে তারাই মিলে নেবে। সো বলা হয়েছে 75% ভোট লাগবে কোনো ডিসিশনকে অফিসিয়ালি কনফার্ম করার জন্য। সো 75% মিনস ওই 14টা ক্লাবের মধ্যে 11টা ক্লাবের মতন ভোট লাগবে। সো তারপরে গিয়ে কোনো সিদ্ধান্ত পাকাপাকি হবে। দ্যাট ইজ আ গুড মুভ বাই ক্লাব জোটস। অ্যান্ড দেন লেটস মুভিং ফরওয়ার্ড টু এক্সপেকটেশন। সো এই সিজনে এক্সপেকটেশন আমাদের লো রাখা উচিত, মানে এক্সপেকটেশন লো রাখা উচিত ইন দ্য সেন্স অফ কোয়ালিটি অফ দ্যাট প্রোডাকশন অ্যান্ড অল। সো লাইক গ্রাস কোয়ালিটি, গ্রাউন্ড কোয়ালিটি, এভরিথিং। লাইক এফএসডিএল অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত কিন্তু টাকা ইনভেস্ট করতো তারা। হোয়াট এভার উই ওয়াচড ইন দ্য টিভি, দ্যাট লাইক হ্যাভ দ্যাট কাইন্ড অফ এফোর্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড, রাইট? সো এই সিজনে অবভিয়াসলি সেগুলো মিসিং আছে, মানিয়ে নিতে হবে। আই হোপ কি নেক্সট সিজন থেকে যখন লাইক যারা অর্গানাইজ করছে, দ্য প্রোডাকশন কমিটি, ব্রডকাস্টার, তারা সবাই মিলে টাইমটা পাবে টু রিফর্ম। সো এই সিজনটা মানিয়ে নিতে হবে। লেটস কাম ব্যাক টু হোয়ার টু ওয়াচ। সো অবভিয়াসলি ফ্যান কোড, যাদের কাছে মেন ব্রডকাস্ট অর নট ব্রডকাস্ট, আই থিঙ্ক স্ট্রিমিং পার্টনার যারা, ফ্যান কোড। অ্যান্ড ফ্যান কোডের সাথে সোনির চুক্তি হচ্ছে। সো সনি 10-2-তে দেখানো যাবে। অ্যান্ড ফ্যান কোডে কিন্তু বাংলা, হিন্দি, ইংলিশ অবভিয়াসলি, অ্যান্ড সাম তামিল, মালায়ালাম, এই সমস্ত ল্যাঙ্গুয়েজে ফ্যান কোড অ্যাভেলেবেল অবভিয়াসলি। বাট সনি টু যেহেতু তারা মাত্র একটাই চ্যানেল যদি স্ট্রিম করে, তাহলে এটা পসিবল না আই থিঙ্ক কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তারা স্ট্রিম করুক। তো মেবি সনি টুতে এইদার হিন্দি আর ইংলিশে আসবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আজকে জিনিসটা ক্লিয়ার হবে। So now let's move forward to that particular match, Mohunbagan versus Kerala, and then we will discuss on Interkashi versus HCGO. Okay. সো মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচ নিয়ে কথা বললে কিন্তু মোহনবাগানের অবভিয়াসলি মোস্ট অফ দ্য প্লেয়ার ওল্ড। সো লোবেরা নিউ কোচ, যেটা কথা উঠছে কি লোবেরা কখনো আহমেদ জহু অ্যান্ড ওই টাইপের তার পছন্দের বেশ কিছু যে সেটস প্লেয়ার কিছু ছিল তাদেরকে সাথে ছাড়া কখনো খেলেনি। সো মোহনবাগানের নিউ ব্যাচ অবভিয়াসলি টিম পুরনো, কিন্তু এই ধরনের প্লেয়ারের সাথে জেলোবেরা কেমন খেলে আমি মানতাম কথাটা যদি এই সিজনের অন্য অন্য আইএসএল দলের স্কোয়াড সেই লেভেলের স্ট্রং হতো। বাট গিভেন টু দ্যাট আদার টিমস স্কোয়াড, কম্পিটিশন দেওয়ার জন্য কিন্তু সেই রকম নেই। অ্যান্ড অবভিয়াসলি প্রথম একটা দুটো ম্যাচ লাগতে পারে একটুখানি করার জন্য, 13টা ম্যাচের লিগ, অ্যান্ড প্রত্যেকটা টিমেরই সেই প্রবলেমটা থাকবে কি স্কোয়াড। সো সেই ইয়েতে আমি মনে করি আরও একবার মোহনবাগানই হতে চলেছে চ্যাম্পিয়ন। অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের মতন কিছু ক্লাব আছে, মানে ইস্ট বেঙ্গল বা চেন্নাই একটু ভালো টিম করার ট্রাই করেছে। সো এই ধরনের কিছু টিম ফাইট দেওয়ার ট্রাই করবে বলে আমার মনে হয়। আদারওয়াইজ মোহনবাগান শুড উইন দিস ইন দিস সিচুয়েশন। সো যদি ম্যাচের পার্টিকুলার কথা বলি, তো মোহনবাগানের লাইন আপ তো অবভিয়াসলি আমরা যেটা এক্সপেক্ট করছি, গোলে বিশাল কাইট, দেন দুজন ডিফেন্ডার, আই থিঙ্ক যে কোনো একজনের সাথে যেতে পারে। আর যদি ফার্স্ট ম্যাচ লোবেরা যদি রিস্ক না নিতে যায়, তাহলে ডবল সেন্টার ব্যাকের সাথে যেতে পারে। তবে আমি অ্যালবার্তোর সাথে যাচ্ছি। অ্যান্ড দেন
দুই সাইড ব্যাকে এক পাশে হয়তো শুভাশিস আর এক পাশে লোবেরার প্রিয় শিষ্য অ্যামাইরা আনোয়ারও থাকবে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক কি অভিষেক দেখতাম সিংকে কতটা সুযোগ দেয়। আর একজন সেন্ট্রাল ব্যাক পেয়ার অবভিয়াসলি আলবার্তোর সাথে মেহতাবের সাথেই যাবে এক্সপিরিয়েন্স। সাবস্টিটিউট কোনো প্রয়োজন হলে আমাদের দীপেন্দু আসতে পারে। মিডফিল্ডে আপুইয়া থাকবে অ্যান্ড দেন গ্লান মার্টিন্সকে স্কোয়াডে রাখা হয়েছে, আই ডোন্ট থিঙ্ক নামবে। ডেবক তাংরিকে ইউজ করতে পারে যদি ডবল ডিফেন্সিভ এতে যায়। থাপা আসতে পারে যদি একজন সেন্ট্রাল মিড চাই। সো আপুইয়া থাপা আই থিঙ্ক এরকমই স্টার্টিং লাইন আপের দিকে যাবে। এবং লিস্টন কোলাসো আর রবিনোকে দুই উইংয়ে রাখা হবে বলে আমার ধারণা। মানে এরা ইন্টারচেঞ্জ কখনো এ লেফট উইং কখনো ও লেফট উইং লেফট উইং রাইট উইং মধ্যে নিয়ে সুইচ করতে থাকবে, দ্যাট ইজ নট আ প্রবলেম। অ্যান্ড যেভাবে লাস্ট কিছু যে ফ্রেন্ডলিগুলো খেলেছে মোহনবাগান লোকাল ক্লাবসদের সাথে, সেই অনুযায়ী আই থিঙ্ক দিমিত্রি পেট্রোস আর ম্যাকলোরেন স্টার্ট করতে আছে, সেকেন্ড হাফে কামিজ আসতে পারে। সো দ্যাটস ইট। অ্যান্ড কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বললে যে সমস্ত ফরেনার রেখেছে অবভিয়াসলি তাদের লোনা নাও সবাই লোনে চলে গেছে, এবং বাকি সমস্ত মেন প্লেয়ার যারা ফরেনার এবং কিছু ইন্ডিয়ান ইম্পর্টেন্ট প্লেয়ার দল ছেড়েছে। তবে যে সমস্ত প্লেয়ার দেখে আমাদের নজর থাকবে তাদের গোলে হয়তো সচিন সুরেশি স্টার্ট করতে যাচ্ছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার। ডিফেন্সে আছে ওমার বা, একজন আফ্রিকান প্লেয়ার অ্যান্ড স্প্যানিশ সিটিজেনশিপও আছে। তার সাথে মেবি বিকাশ ইয়ামনাম স্টার্ট করতে পারে, হর্মি বাবু স্টার্ট করতে পারে, নট আ প্রবলেম। অ্যান্ড নতুন কিছু প্লেয়ার যেমন তাদের দলে এসেছে, যেমন রাউলিন বর্জিস মিডফিল্ডে স্টার্ট মেবি করবে। অ্যান্ড তাছাড়াও যে সমস্ত প্লেয়ারের দিকে আমাদের নজর রাখতে হবে, ভিভিন মোহনের মতন প্লেয়ার, দানিশ ফারুক অবভিয়াসলি। মিডফিল্ডটা কিন্তু বেশ সলিডই আছে। তবে যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি একজন আছে তাদের দলে, মাতিয়াস হার্নান্ডেজ, একজন স্প্যানিশ প্লেয়ার, গোকুলাম কেরালার থেকে আনা হয়েছে তাকে। গোকুলাম কেরাল মানে আই লিগের স্ট্যান্ডার্ডে একজন খুবই ভালো প্লেয়ার। দেখা যাক, আই হোপ ভালো পারফরমেন্স করবে। বাট সেটা সেই লেভেলের কতটা পারফরমেন্স কি না একটা ডিফারেন্স ক্রিয়েট করে দেয় যেমন জাহু করতো ওই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন থেকে। সো সেটা আই ডোন্ট থিঙ্ক পসিবল এই লেভেলের কোয়ালিটির প্লেয়ার থেকে। বাট নর্মাল একটা ফাইট অবভিয়াসলি তারা দিতে পারবে এই সমস্ত প্লেয়ার থেকে। একটু অ্যাটাকের দিকে গেলে অ্যাটাকিং মিডফিল্ডার আছে একজন মার্লুন রুস টুরিজিও, একটু আজীব নাম, হোয়াট এভার, কলম্বিয়ার সিটিজেনশিপ আছে মেবি তার কাছে। অ্যান্ড দেন একজন উইঙ্গারকে আনা হয়েছে, কেভিন ওকে। অ্যান্ড একজন স্ট্রাইকার আছে ভিক্টর বার্টোমেও, ওকে। কোরো সিংয়ের মতন ইন্ডিয়ান প্লেয়ার আছে। সো দেখা যাক, একটা ভালো ফাইট হবে আমি আশা করছি। স্কোর লাইন প্রেডিকশন 2-1 ইন ফেভার অফ মোহনবাগান, যেহেতু ফার্স্ট ম্যাচ অ্যান্ড কেরালায় বেশ কিছু ফরেনার আছে। সো সেই হিসাবে আই থিঙ্ক 2-1 ফার্স্ট ম্যাচ ইজ আ ফেয়ার রেজাল্ট, or 2-0. So now let's talk about the another match, FC Goa versus Interkashi, হাওয়াজ দাদু। সো বেশি ম্যাচের লাইন আপ কেমন হতে যাবে সেই দিকে আমি যাচ্ছি না। এফসি গোয়ার লাইন আপটা মানে একটা সেট লাইন আপ ছিল যেটা তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলেছিল, প্রত্যেকটা ম্যাচ হেরেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। অ্যাটলিস্ট তারা খেলতে গিয়েছে, আমাকে বলতেই হবে এটা। বাট স্কোয়াডে ফরেনার কিন্তু লাইক যেভাবে মোস্ট নোন ফরেনাররা ছেড়ে চলে গেছে, এই মুহূর্তে দুটো ফরেনার আছে, আই থিঙ্ক ডিজান্ড্রাজিক আছে, অ্যান্ড ডিফেন্সে পল মোরেনো আছে। বাকি ইন্ডিয়ান প্লেয়ার ভালো কিছু ইন্ডিয়ান ফরেনার মানে সরি ভালো কিছু ইন্ডিয়ান প্লেয়ার আছে তাদের দলে। সো এই সিজন অবভিয়াসলি রেলিগেশনের মতন টিম তো না, যে কারণ যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার আছে তারা যথেষ্ট ভালো, ভালো ফাইট দেবে, টপ 5-6-এর মধ্যে থাকবে আমি আশা করি। কারণ সন্দেশ জিঙ্গানের মতন প্লেয়ার আছে, দেন ডিফেন্স শর্ট হয়ে গেল এখানে, কারণ এটা পলমানের মতন ডিফেন্সও আছে, দুটো সাইড ব্যাকও তাদের যথেষ্ট ভালো, ঋত্বিক লারা এদের মতন গোলকিপার আছে। জেরিকে নেওয়া হয়েছে উড়িষ্যা থেকে, মানালো আর থিঙ্ক তাকে ইউজ করবে। নিম দর্জি এক্সপিরিয়েন্স লেটার, ভালো খেলেছে। সাহিল তবেরা এর মতন প্লেয়ার আছে, হার্ষ পাত্রকে আনা হয়েছে। সো এই ধরনের কিছু কিছু সাইনিং কিন্তু করেছে মানালো তার পছন্দের। যদি অ্যাটাকে চলে যায়, বরিস সিংকে কখনো তো ব্যাক কখনো উইঙ্গার হিসেবে ইউজ করে মানালো। রেনিয়ার ফার্নান্ডেসকে নেওয়া হয়েছে। এছাড়া ড্রাজিক তো জানি অবভিয়াসলি একটা গোলও পেয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে, ভালো প্লেয়ার, সেই আই থিঙ্ক অ্যাটাককে লিড করতে চলেছে। ব্রাইসন অবভিয়াসলি দ্য ওয়ান অফ দ্য প্লেয়ার হু স্কোর্ড এগেনস্ট আল নাসের, সো তার মতন প্লেয়ার আছে। অ্যান্ড ব্রাইসনের আইএসএল এর লাস্ট সিজন আমরা দেখেছিলাম কি কতটা এফেক্টিভ সে। সো তার মতন প্লেয়ারকে আই থিঙ্ক মানালো খুব ভালোভাবে ইউজ করবে, যখন কারণ তাদেরকে মানালোর টিম একটা ফরেনার বিশাল
ইম্পর্টেন্ট থাকে, তার বেস করে সে যে সেট আপটা করে সেখানে ইন্ডিয়ান প্লেয়াররা একটা সাপোর্ট করে। কিন্তু এখানে যেহেতু মাত্র দুটো ফরেনার, সো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে মানালে কিন্তু বেশ কিছু দায়িত্ব দেবে। সো দেখা যাক কি এই সমস্ত দায়িত্ব এই ধরনের ট্যালেন্টেড প্লেয়াররা কীভাবে সামলায়। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট থিং, ঈশান পান্ডিয়া ব্যাক করছে কেরালার সুপার লিগ থেকে। সো ঈশান পান্ডিয়া আগেও গোয়ায় ছিল, সেই সময় সাবস্টিটিউট সুপার সাব হয়ে আসতো, গোল করেছে বেশ কিছু। বাট এই সিজনে আই থিঙ্ক হি শুড, বিকজ এই সিজন আর কোনো এক্সকিউজ নেই, কারণ তোমার কম্পিটিশন তোমাকে কোনো ফরেন স্ট্রাইকার এসে দিচ্ছে না, এখানে তোমার কিছু ইন্ডিয়ান স্ট্রাইকারই তোমাকে কম্পিটিশন দেবে। সো দিস সিচুয়েশনে তোমাকে অ্যাটলিস্ট স্টার্টিং 11-এ তোমাকে নিজের জায়গা পাকা করতে হবে। তারপরে পারফরমেন্স কেমন সেটা পরের কথা, কারণ একটা স্ট্রাইকারকে অবশ্যই গোল পেতে গেলে তার সাপোর্ট দরকার, সেটা কেমন সেটা তো দেখা যাবে আজকে। সো লেটস সি, লেটস কামস টু হাবাস দাদু। সো সেখানে একটা কিন্তু আমরা অনেকদিন পর আইএসএলে একটা ফরেনার গোলকিপার দেখতে চলেছি, লুইস টেরেস, একটা স্প্যানিশ গোলকিপার। আই থিঙ্ক সেই স্টার্ট করবে যদি ফিট থাকে। এছাড়া ডেভিড বলে একজন সেন্টার ব্যাক কে নেওয়া হয়েছে, নরেন্দ্র ঘালটকে নেওয়া হয়েছে। সো অনিল চাওয়ানের মতন প্লেয়ার আছে, একসময় এটিকেতে খেলেছিল, মেনলি রিজার্ভ দলেই থাকতো, বাট আমি জানি প্লেয়ারটাকে। হোয়াট এভার হাবাজাদু, আই থিঙ্ক এই সমস্ত প্লেয়ারগুলোকে নিয়ে ভালোভাবে চালিয়ে দেবে। অ্যান্ড অবভিয়াসলি আই ডোন্ট থিঙ্ক কি তারা টাইটেল কন্টেন্ডার, বাট ওই মিডিল অফ দ্য টেবিলে ফিনিশ করার জন্য যথেষ্ট। বিকজ প্রত্যেকবারই কিন্তু যখনও কোনো আইএসএল দল আইএসএলে ফার্স্ট টাইম এসেছে তারা স্ট্রাগল করেছে, বাট এই বছরের সিচুয়েশনটা একটু আলাদা, কারণ দলগুলো ইনভেস্ট ওই পরিমাণে করতে পারেনি, লিগ আনসার্টেন ছিল, জাস্ট এইভাবে শুরু হচ্ছে। সো সেই অনুযায়ী আমি মনে করি কি ইন্টারন্যাশনাল দল যথেষ্ট ভালো, এবং সো মিডিল অফ দ্য টেবিল ইজ এ ডিসেন্ট স্টার্ট ফর দেম টু স্টার্ট দ্য আইএসএল ক্যাম্পেন। দেন কিছু প্লেয়ার যদি মিডফিল্ড এবং অ্যাটাক নিয়ে কথা বলি, পবিত দাস অবভিয়াসলি হাবাসের চেনা পছন্দের প্লেয়ার, তাকে আনা হয়েছে রাইট ব্যাক পজিশনে। আই থিঙ্ক সেই স্টার্ট করতে চলেছে। অ্যাটলিস্ট পবিত দাস আমার লাইক যারা বাঙালি আছে তা সবারই পবিত দাসের সেই আবেগটার সাথে আমরা নিজেদেরকে কানেক্ট করতে পারি। সো চাইবো কি পবিত দাস স্টার্ট করুক, আমার খুবই পছন্দের প্লেয়ার, এবং হাবাসদাদেরও খুবই পছন্দের প্লেয়ার বলে আমি লাইক আমরা তো সেটা দেখেছি সেই সময়, সেই পবিত দাস রয় কৃষ্ণা সেই জুটি। সো আই থিঙ্ক পবিত দাসই স্টার্ট করতে চলেছে। জয়েশ রানের মতন ট্যালেন্টেড প্লেয়ার আছে। এছাড়াও ম্যাক্সিমাম কিন্তু কিছু লাইক নতুন নাম আইএসএলের ক্ষেত্রে, কারণ আই লিগেরই বেশ কিছু প্লেয়ারকে তারা নিয়ে আসছে, এবং কিছু আলফ্রেড প্লানাস বলে একটা প্লেয়ার যে গোকুলাম কেরালা থেকে এই দলে আসছে, একজন উইঙ্গার মেনলি। সেমিনাল ডঙ্গেলকে নেওয়া হয়েছে, একটা টাইমের প্রুভেন প্লেয়ার, লেটস সি কি এখন কেমন ফর্মে আছে। তাছাড়া কথা বললে রোহিত দানু, অবশ্যই যারা ইন্ডিয়ান ফুটবলের জুনিয়র টিমগুলোকে ফলো করছো বেশ কিছু বছর ধরে তারা জানো কি এও একজন খুব ট্যালেন্টেড প্লেয়ার। তারপরে ইন্ডিয়ান অ্যারোজ হয়ে বেঙ্গালুরুতে সাইন করে, বেঙ্গালুরুতে গেম টাইম সেইভাবে পায়নি, কিছু কিছু টাইম এসেছে, খুবই কম গোল আছে। বাট লেটস সি কি এখানে হাবাস কতটা সুযোগ দেয়। আই থিঙ্ক কি সাবস্টিটিউট হিসেবে বেশ তাকে হাবাস ইউজ করবে। আমি চাইবো না কি আবারও উইঙ্গার হিসেবে তাকে ইউজ করে, বিকজ হি ওয়াজ অ্যাকচুয়ালি আ প্রপার স্ট্রাইকার। অবশ্যই ব্যাঙ্গালোর ওই দলের সুনীল ছেত্রী ফরেনার স্ট্রাইকার, ওই দলের তাকে অ্যাজ এ স্ট্রাইকার কখনো আমরা দেখিনি। সো লেটস সি এখানে কী হয়। তাদের দলে একটা ফরেনারও আছে যেটা স্ট্রাইকার নভরিস বলে, লিথুয়েনিয়ান ফরেনার লাগছে। সো লিথুয়েনিয়ার প্লেয়ার অবভিয়াসলি ভালস্কিসকে তোমরা জানো কী করেছিল। সো লেটস সি, এই ধরনের প্লেয়ারকে কিন্তু আমরা খুব একটা জানি না। সো দেখা যাক কি কেমন পারফরমেন্স আসে। সো এটাই। সো যদি প্রেডিকশানে যাই আমি, এফসি গোয়ার যেহেতু বলতে পারো কি এদের কাছে বেশি ফরেনার আছে ইন্টারকাশির কাছে, সো ইন্টারকাশি জিততে পারে, বাট মানালো ইন দ্য অপোনেন্ট অ্যান্ড প্রুভেন আইএসএল ইন্ডিয়ান প্লেয়ার্স। সো আই থিঙ্ক ড্র এ ফেয়ার রেজাল্ট 1-1। তো আজকের কিক অফ ফুটবল শো কিন্তু এইভাবেই শেষ হচ্ছে।